মধ্যে অনেকে অনেক কথাও লিখে থাকেন। তো যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের জন্য সেবার মান আরও বাড়ে, এটি তাদের কাছে বলা হয়েছে। তা আপনারা জানেন যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পরে অনেকটা কমছে, বাট এইটারে আরও কমে আনতে হবে। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়। এটার কীভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে, বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি। এখানে ধরনের যে আনসার আছে তারা অনেক সময় হয়। তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস রয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় সমস্যা আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল, এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই, এটা হচ্ছে অন্য একটা কারণে। এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন। এটা আগের সরকারের একটা সমস্যা, ওইটা একঘাড়া এসে চাপ ছিল, কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভুয়া পাসপোর্ট তৈরি করার প্রবণতা এখনো আছে, দালালদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হয়। আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে কক্সবাজার, চিটাগং বেল্টে রোহিঙ্গাদের অসংখ্য বাসিন্দা, তারা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মিডল ইস্টে বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে অপকর্ম করার পর দায় পড়ে আসলে আমাদের বাংলাদেশিদের উপরে। এটি আপনি নিশ্চয়ই জানেন, এটি নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? শোনেন, এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরাদের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যেই পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তাগোটা টেনিউর শেষ হয়ে যাচ্ছে, সেই সময় যাওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। পুলিশ ভেরিফিকেশন থাকছে, তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়তে আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। একটি কথা জানতে চাই, গতকাল রাতে ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধু তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ। আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন, শোনেন আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস, আজকে আমি আবার ডিবি অফিস, আমি পাসপোর্টের উপরে না, আমি এটার উপরে উত্তর দেবো না। না, আমি এই স্পেসিফিক না, আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন। আপনি এই বলেছিলেন যে অবৈধ যারা বিদেশে বাংলাদেশে আছে তার জন্য বৈধ হওয়ার জন্য ব্যবস্থা নেই। আপনি কি এসে দেখেন যে এই সংখ্যা কি বাড়ছে কিনা, মানে ভিসা নবায়ন করা? না, অবৈধ বলতে আমি কি বলছি যে যেটা আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে, আজকে না গতকালকে পেপারে, আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো। মজার ব্যাপার হচ্ছে এখন থেকে আর কোনো পাসপোর্টে ভেরিফিকেশন লাগতেছে না, এখন থেকে স্মার্ট ভেরিফিকেশন স্মার্ট কার্ড হচ্ছে, যেটা হচ্ছে পাসপোর্টের মধ্যে কোনো ধরনের পুলিশের যে সহযোগিতা লাগে, পুলিশের কাছে নিয়ে যে ভেরিফিকেশন করতে হয় সেটা আর করতে হচ্ছে না। এখন পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে, যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক, সবার মাধ্যমে সব থেকে সুন্দর হবে স্মার্ট পাসপোর্ট। এই পাসপোর্টের বিষয়েই তিনি বক্তব্য রাখতেছেন। পুরো বক্তব্যটি আমরা শুনলেই বুঝতে পারবো আসল বিষয়টি কী। তাই পাসপোর্ট করতে গেলে এখন আর পুলিশের কাছে যেতে হবে না, এখন আমরা সরাসরি পাসপোর্ট অনলাইনের মাধ্যমে করে নিতে পারবো এবং এই পাসপোর্টটা হবে অনেক ভালো, অনেক সুন্দর, স্মার্ট একটি পাসপোর্ট, যে পাসপোর্ট আমাদের জন্য খুব দরকার। তবে শুনুন শেষ পর্যন্ত। বাংলাদেশের যে এম্বাসিগুলো আছে, প্রবাসী শ্রমিকরা কাজ করে, তারা পাসপোর্ট নবায়নের আবেদন করেও সহজে পাচ্ছে না। অনেকেই মানে ওই ফেসবুকগুলোতে গেলে দেখা যায় যে তারা শুধু অনুরোধ করছে পাসপোর্ট দেওয়ার জন্য, কবে পাবে। পাসপোর্ট না পাওয়ার কারণে তারা সমস্যার মধ্যে পড়ছে। এইটা দ্রুত দেওয়া কোনো এইটা দ্রুত, যে কিছুক্ষণ আগে ডিজি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআরপি এখান থেকে পাঠানো হয়েছে অতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই। এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আরেকটা যাচ্ছেন যে এই বিদেশি যারা আমাদের বিদেশে যারা কাজ করতেছে তাদের দিক কিন্তু আমাদের দেশের রত্ন, তাদের